সংসদে পাশ হলো আলোচিত সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল ২০২৬। এর মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ আইনিভাবে বন্ধ হওয়ার সুযোগ তৈরি হলো। এই বিল ছাড়াও বুধবার জাতীয় সংসদের অধিবেশনে বেশ কয়েকটি বিল পাশ হয়। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনি ভিত্তি দেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষা করতে সকাল বিকাল দুবেলা করে বসছে সংসদ। মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা ১৬। সকাল ১১টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের বুধবারের অধিবেশন। শুরুতেই জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ পর্ব। বাঁধ পরিকল্পনা যদি নাগরপুরে না থাকে, সেখানে আমরা জনগণ প্রতি বছরই ভাঙনের কবলে পড়ে। স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে তিনি সরাসরি মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র এবং টিকার মজুদ ও বিতরণের পরিসংখ্যান এই মহান সংসদে পেশ করবেন। এ সময় হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এখন ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড ব্যাংক তিনটার সংস্থা আমাদেরকে আপ্রাণ হেল্প করে যাচ্ছে বিগত সরকারের ব্যর্থতা থেকে আমাদেরকে শক্ত মজুদ দেওয়ার জন্য। এরপরই আলোচনার টেবিলে আসে আইন প্রণয়নের কার্যসূচি। দিনের সম্পূরক কার্যসূচি এক অনুযায়ী আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। পাশ হয় সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল ২০২৬ সহ বেশ কটি বিল। এর মাধ্যমে নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ সর্বসম্মতিক্রমে পাশ হলো। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই বিলের মধ্য দিয়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পথ তৈরি হলো। মাননীয় স্পিকার, এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আগের যে আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন, সেটা অ্যামেন্ডমেন্টের জন্য। মাননীয় বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে এটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। এরপর মুলতবি করা হয় সংসদ অধিবেশন, যা আবার শুরু হবে ৩:৩০টায়। বেলা ৩টা ৩০ ঘটিকা পর্যন্ত। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।